ওরে বাঘমুন্ডির পাহাড়ে আর কার ছেলা কাঁদে রে, কার ছাইলা কাঁদে রে, আইস ছাইলা কলে নিব বড়ই দয়া লাগে রে। গেলছিলি মুদালি আর খিজুর কাটাইনু চালি, ফিরে আইসে আমি বাবুর মাইকে গুচালি, ফিরে আইসে সোয়াদে সোয়াদে রে ভাই, তোরাও দেখা চাখি কুড়মালি গো হামর মায়েক ভাখি। মায়ে করাই দুধা খাই আর শিখল মই কহেলা, মায়ে করাই দুধা খাই শিখল মই কহেলা, চিনহাই দেলি মায়ে হামর, চিনহাই দেলি মায়ে হামর যে ঠিকা কি কুড়মালি গো হামর মায়ে গে ভাখি। নমস্কার, আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মঙ্গল পুরুলিয়া। তো প্রতিনিয়ত দিন দিন শিল্পীর খোঁজ চলছেই। তো আজকেও আসতেছিলাম আমরা আড়সা রোডে, আসতে আসতে হঠাৎ আমাদের রাজদূত ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। যেহেতু বয়সটা সময় আছে তাই আর আপনি দিয়েও বলছি না আর দাদাও বলছি না। তো আস্তে আস্তে দেখা হয়ে গেলো। চাষের কাজ চলতেছিল, রোডগুলোই ক্ষেত আছে, তো চাষের কাজ চলছিল। যখন দেখতে পেলে তো একটু দাঁড়াতে একটু সাক্ষাৎটা নিয়ে এলি, একটু বলি এতদিন যখন দেখা হলো একটা মানভূম জগতের ঝুমুর শিল্পী, তো বলে একটু দেখা করিলি। তো আস্তে আস্তে আমার দেখা হয়ে গেলো রাজদূত ভাইয়ের সঙ্গে। তো প্রথমে আমাদের মঙ্গল পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাবো রাজদূত ভাইকে। নমস্কার রাজদূত ভাই। নমস্কার, ধন্যবাদ সবাইকে। ভালো আছো তো এখন? হ্যাঁ, ভালো আছি। তো এখন বর্তমানে কি চলছে কি এখন, মানে চাষবাসের কাজ বাদেও এখন বর্তমানে কীরকম চলছে? বর্তমান বলতে আমাদের কৃষি জীবন, আমাদের যে চাষবাসের এটা তো আমাদের একটা প্রধান অঙ্গ বটে। অবশ্যই। আর এখন আমাদের যেটা করি আর কি, আমি ঝুমুর প্রোগ্রাম আপাতত বন্ধ আছে। ছাড়খাড় যেগুলো আমাদের সামাজিক অনুষ্ঠানগুলো সেগুলো চলছেই। আর এই ক্ষেতের কাজ এখন। তো এবছর প্রোগ্রাম কেমন হয়েছে? প্রোগ্রাম এই বছর সিজনটাই ভালো হয়ে গেছে। যেগুলো সিজন ভিত্তিক প্রোগ্রাম সেগুলো ভালো পাইছি। তো সবার এদিকে মানে কমেন্ট আসে প্রায় যে রাজদূতের কাছে যাও, রাজদূতের কাছে যাও। তো এই যে যখন ঝুমুর প্রোগ্রাম করো, মানে তোমার বাবার সঙ্গেই থাকো নাকি আলাদা কোনো টিম নিজের আছে? দেখো, ব্যাপার হয়েছে যে আমরা আলাদা কোনো টিম নেই। আচ্ছা, এমনও হয় কেউ বুকিং করেছে আমরা সাথেই যাই, বাবাও এসে স্টেজে পারফরমেন্স করে, আমিও করি। এবং এরকমও হয়ে থাকে কোনো দিন যে মনে করো আমাকে একাই চাইছে, আমি একাইও টিম নিয়ে চলে গেছি, বাবা অন্য কোথাও চলে গেছে টিম নিয়ে, এমনও হয়ে থাকে। মানে জন জায়গায় যেমন চাহিদা, কেউ তো একাই খুঁজলো যে একাই তোমাকে আসতে হবে। তারপরে ব্যক্তিগত প্রোগ্রামগুলাও হয়, মনে করো সিঙ্গেল প্রোগ্রাম থাকলো, বা এমনও হয়ে থাকে যে বাবারও সিঙ্গেল ওই আসরে ডাক থাকলো, আমারও থাকলো, এরকম ব্যাপার হয়। তো যাই হোক, আমরা তো সকলেই জানি যে রাজদূতদার বাবা হচ্ছে আমাদের মানে ঝুমুর জগতের একজন কী বলবো, মানে কিংবদন্তি বলা যেতে পারে, মাননীয় ভোলানাথ মাহাতো মহাশয়ের ছেলে। তো এটা আর বলছি না কিছু। তো এই যে এই জগৎটাতে যখন আলে, মানে তুমি তো আশা করি ছোটো থেকে বাবাকে দেখে বড় হয়েছে, যে ঝুমুর জগতে সেরকম একটা সাড়া ফেলেছে, প্রভাব ফেলেছে। তো এই ইচ্ছাটা কীভাবে হলো যে আমাকে বাবার ইহাতে আসতে হবে বলে? এর আগে কিছু কথা আছে আমি বলি। আমি যখন হোস্টেলে পড়তেছিলাম, জয়পুরের কাছে হোস্টেলটা, শালগ্রাম DCM বিদ্যা মন্দির। আমি যখন KG 2 KG 1 এইসবগুলাই পড়তেছিলাম, তখন আমার দাদাও একসাথেই, আমরা দুজনে হোস্টেলে থাকতাম। আমার দাদা কিন্তু প্রথমে গান ঝুমুর করত। হোস্টেলে কোনো অনুষ্ঠান হলে, কোনো ফাংশন হলে সেখানে কিন্তু আমার দাদাই আগে ঝুমুর করেছে। তারপরে আমার ইচ্ছাটা জাগে যে এই করছে, এত একটা সাড়া পাচ্ছে, হাততালি পাচ্ছে, অমুক পাচ্ছে, বলি সারা আমাকেও এইটাই নামতে হবে আর কি। আমি সেই দেখে যাই হোক যেমন তেমন একটু করতেছিলাম। তারপরে দাদা তো এই লাইনে থাকলেও নাই। বাবা যখন ঘরে রিহার্সাল করতেছিল, মনে করো এই আষাঢ় শ্রাবণ মাসে হারমোনিয়াম নিয়ে কোনো সময় রেওয়াজ তেওয়াজ করতো, তখন কিন্তু আমি বাবার কাছে ওই বুট ভুজাগুলা মায়ে ভুজে দিত, বুট ভুজা খাইয়ে সেই বাবার কাছে আমি বসে বলি,
আমার একটাই মাথায় আজ চিন্তাধারা আছে যে যেটা মুখে বলছে সেটা হারমোনিয়ামটাও কী করে বলছে। এই জিনিসটাকে আমি প্রথমে পুরাটাকে করেছি, কভার করেছি, বলছি কী ব্যাপার, এটা অদ্ভুত ব্যাপার তো, যেটা মুখে বলছে সেটা হারমোনিয়ামও বলছে। এইভাবে করতে করতে আমার বাবার যে বাবা আমার গান করে, যার মাননীয় আমাদের চারিগুরু সন্তোষ মাহাতো, উনি আমাকে লিখে দিল হারমোনিয়ামটাই, সা রে গা মা পা গা, যেটা স্বরলিপি ইয়াগুলো আছে ওইগুলো আমাকে লিখে দিল। আমি হারমোনিয়াম প্র্যাকটিস করতে লাগলি। তারপরে একটা আমি গীত ঘুরাইতে লাগলাম, ওই হুলুক বুলুক করে আমি কান্দি গো সবাই, মানে সহজ সহজ গিলা। তারপরে এই করম গীত, তারপরে এই টাঁড়ি ঝুমুরিয়া গীত, এই সবগুলা যেগুলা সহজ সহজ তো হইতেছিল নাই। ওইভাবে করতে করতেই আমার এই ঝুমুর জগৎটাতে আসা। আর প্রথম আমার স্টেজ, তারপরে প্রোগ্রাম যখন হয় দলদলি মাগুড়া বোঝে কে যেন মনে হয়, আমার মনে হচ্ছে নাই সঠিকটা, তবে আশা করি ওই গ্রামটাতেই প্রথম আমার। তো প্রথমে স্টুডিও রেকর্ডিং করেছিল নাকি তার আগে প্রোগ্রাম আসছে? না 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 না, আমার স্টুডিও রেকর্ডিং, স্টুডিওর তখন আমি মুখ দেখেছিলি নেই, স্টুডিওয় কীভাবে হয় সেটা আমি কিছুই জানি। ডাইরেক্ট স্টেজে আমি করেছি। তখন আমি দুটা গীত জানতি, দুটা গীত, সেটা হচ্ছে কুড়মালি গীত। তো এমন জায়গায় অনুষ্ঠান হইতো, সেই জায়গায় কুড়মালির কোনো প্রভাবেই নেই, কুড়মালি কেউ বুঝতো নাই, কিন্তু বাচ্চা ছেলে দেখে যে একটা উৎসাহ পাতি আমি, সেই উৎসাহটার সম্পূর্ণ আমি কাজে লাগাচ্ছি, সেটাকে আমি ছাড়ি নাই। মানুষের ভালোবাসা দিয়েছে, ভালোবাসা পাইওছি, আর সেটাকে কাজেও লাগাচ্ছি। কোন গীতগুলো গাইতে সেটা আমি দুটো গীত সেই সময় গীতগুলা ছিল, ওরে বাঘমুন্ডির পাহাড়ে আর কার ছেলা কাঁদে রে, কার ছাইলা কাঁদে রে, আইস ছাইলা কলে লিব বড়ই দয়া লাগে রে। মানে কোনো এই গীতগুলার কোনো ভনিতা নাই, যে কোন কবি লিখেছে, কত দিনের পুরানো, এগুলার কোনো ইতিহাসও পাওয়া যাচ্ছে না আজও পর্যন্ত। এইসব ঝুমুরগুলা গাইতে শুনেছিলে কথা ঝুমুরটা বাবার মুখে। তারপর আমার দিদাও তো ঝুমুর গান করতো। আচ্ছা। তারপরে এইরকম যেমন আর একটা, গেলছিলি মুদালি আর খিজুর কাটাইনু চালি, ফিরে আইসে আমি বাবুর মাইকে গুচালি, ফিরে আইসে। এই সব কিছু ঝুমুর, আর কিছু কুড়মালি ছিল। মানে এই জাস্ট মানে কোটা গান জানতে, ওটা নিয়ে মাত্র 2-3টা ঝুমুরেই জানতি। আর সকাল সকাল ভাগটা আমি লিথি, পুরা পোশাক পরে লিথি। তোমার বাবার সঙ্গে যেতে? বাবার সাথে থাকতি। মানে মনের ভিতর যে একটা ইচ্ছা জাগতো যে আমাকে মানুষের সামনে মানে পারফরমেন্স করতে হবে, আমাকে একটা প্রভাব ফেলতে হবে, এই জিনিসটা মানে ইচ্ছাটা তখন পুরাই ছিল মনের মধ্যে? পুরাই ছিল, আমার তো পুরা সম্পূর্ণ ছিল। এবং একটু ভয় লাগতেছিল, কিন্তু না, সেটাকে আমি পুরা সম্পূর্ণ ত্যাগ করে নিয়ে এখন নিজের জিদটাকে ছাড়ি নেই, বলি না করবো তো করবোই। বর্তমানে এখন এডুকেশন লাইফ রানিং আছে নাকি বন্ধ করে? এডুকেশন লাইন চলছেই, ওটা ছাড়া যাবে নাই। আমি বর্তমানে এখন কুড়মালি নিয়ে অনার্সে করছি। ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? আমার সেমিস্টার 4-এর এক্সাম হয়ে গেছে। আচ্ছা, সেমিস্টার 4 বলতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট মানে থার্ড ইয়ারে এবারে চলছে। কোন কলেজ? আমার আরসা কলেজ। আর ঝুমুর ডিপ্লোমা যে আমাদের সিধু কানু ইউনিভার্সিটিতে, সেটাতে আমার ডিপ্লোমা করা আছে ঝুমুর ডিপ্লোমা নিয়ে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এডুকেশন লাইফটাও জানা গেল। রাজদূত হয়তো অনেকেই জানা নাই যে পাশে টাঁড়ে টিকরে ঝুমুর গায়ে ঘুরে বলছে এডুকেশন লাইফটা কেমন, ওটাও জানা গেল যে এডুকেশন লাইফটা দিয়ে ওদিকটাও পেছায় রাখা যাবে নাই। যেহেতু ওটা একটা শিক্ষার, আমাদের শিক্ষাটা হচ্ছে আমাদের একটা অঙ্গ, শিক্ষা না থাকলে কিন্তু কিছু করা যাবে না। যে ঝুমুর গাইলে ঘুরে বললে ওটা কিছু না। যাই হোক, তো রাজদূতকে যখন কাছে পাইছি জানিলেও তার অনেক অজানা ইতিহাস। তো প্রথমে জানো যে স্টুডিও যখন গান গাইতে গেলে ওটা কার হাত ধরে মানে সুবিধাটা পাইছিল ফার্স্ট, যে ওর হাত ধরে আমি স্টুডিও পা রাখলি? স্টুডিও প্রথমে সুযোগটা কে করে দিয়েছিল? সুযোগ কেউ করে দেয়নি, নিজের থেকেই। হ্যাঁ, আমি এই ঝুমুর জগতেই বলো আর ওই জগতেই বলো, আমি সুযোগ কিন্তু কারো হাত ধরে নিয়ে এখন এটাতে আসি নাই। সম্পূর্ণ যা হয়েছে আমার বাবার অনুপ্রেরণাই। এবং বিভিন্ন কবির গায়ে থাকে গীত, সেটা আমি বলবো নাই, ওদের পাশে আমি ঋণী হয়ে আছি। কিন্তু কারোর দ্বারা যে কেউ আমাকে শিখাইছে এরকম কিন্তু কোনো নাই। এটা আমার ঘরের থেকেই আমি, হ্যাঁ, নিজস্ব। আমার বাবার কি বলবো, বলতে গেলে বিহন গাড়ি যখন আমার ঘরেই থাকবে তখন আমি কি জন্য লোকের মানে কয়লার খনি আছে সেখান থেকে, তো আমরা যদি প্রচন্ড কয়লার খনি থাকে সেখান থেকে তো হীরা অবশ্যই বেরোবে, খুঁজে নিতে হবে হীরাটাকে। হ্যাঁ, তো সেই মানে বাড়িতে যখন হীরা আছে আগের থেকে, তো ওইখান থেকে তো আরো হীরা হবে কি অবশ্যই। তো আমি জানি যে প্রথম স্টুডিও কোন গানটা রেকর্ডিং হয়েছিল? প্রথম হয়েছিল আমি একটা ছোটো মোটো লিখেছিলি। আচ্ছা, মনে আছে কি গানটা? হ্যাঁ, এক কলি হতে পারে। হোক, একটা লেখ করে।
হায় রে নিঠুর প্রিয়া আর কাঁদা বলে মরিয়া দুঃখ দেলে মোকে দুঃখ দেলে মোকে আজ ভুলি যাইস মনে মনে দুঃখ দেলে মোকে, এরকম ছিল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে স্টুডিওর ফার্স্ট রেকর্ডিং? হ্যাঁ, এটা আমার ফার্স্ট। এখনো পর্যন্ত কতগুলো গান রেকর্ডিং করেছে স্টুডিওতে? রেকর্ডিং অনেকগুলোই করেছি, মোটামুটি হ্যাঁ 50-60টা হয়ে যাবে। আর আমি ওই জগতেও কিন্তু মানভূম জগতেও গিয়েছিলাম, কিন্তু আমাকে অনেকেই এটাতে বিরোধ করেছে আর কি, যে বলছে দেখ তোর বাবা দীর্ঘদিন থেকে ঝুমুরটাকে নিয়ে চালাছে আর তুই একটু অন্য লাইনে যাচ্ছিস। তো আমি নিজেই ব্যক্তিগত চিন্তাধারা করলি, আমি বলি না ঠিক, এটা যেটা বলেছে আমার গুরুজনের লোক ব্যক্তিরা, এটাকে আমি মান্যতা দিলি। আমি ওই জগতে কি গান রেকর্ডিং করেছিল পুরুলিয়ার? হ্যাঁ, ওই জগতে আমি গান রেকর্ডিং করেছি। কোন গানটা বললো? আমার কণিকার সাথেও আছে, মীরার সাথেও আছে, আর আরও বেশ কিছু শিল্পীগুলোর সাথে। পুরুলিয়া গানের মানে ইয়াতে জগতে কোন গানটা রেকর্ডিং করেছিল? পুরুলিয়া জগতে মানে ঝুমুর টাইপের, একটু মডার্ন আর কি। রেকর্ডিং গানটা বটে এরকম, মানে ছেলে মেয়ের গীত। ছেলে প্রথম বলছে, সুন্দরী লো তোকে দেখে ললকে আমার জিটা, সুন্দরী লো তোকে দেখে ললকে আমার জিটা, আমার জিটা জিটালো, আমার জিটা জিটালো, পীড়িত করে মনের আশা মিটা। মেটে মনে হচ্ছে নাই। ঠিক আছে, কোনো মানে তো যাই হোক, আমাদের মাঝে মধ্যে কথাবার্তা হচ্ছে, তো আমি এই কথাবার্তা তো অনেকক্ষণ হলো, তো এটা একটু মানে সবাই যখন জানে যে তোমার বাবা মানে ভোলানাথ মাহাতো সেরকম একটা ঝুমুর জগতের কিংবদন্তি শিল্পী বলা যায় নয়, ওটা ইতিহাসও সাক্ষী রয়েছে যে ভোলানাথ একটা কিংবদন্তি আমাদের শিল্পী ঝুমুর জগতের। তো আমি অনুরোধ করবো আমাদের রাজদূতদাকে, যেমন একটা সেই ঝুমুর পুরানো দিনের তোমার বাবার গলায় যেগুলো গাওয়া রয়েছে, আমি অনুরোধ করবো যেন একটা ঝুমুর আমাদের সামনে, মানে গোটা ঝুমুরটা নয়, কিছুটা, গোটা ঝুমুরটা তো গাওয়া যাবে না, কিছুটা আমাদের এই সামনে তুলে ধরো। যাই হোক, দাদাকে বেজাই সাবাইস, যে কারণ বাবার গাওয়া ঝুমুর গীত আমাকেও বলার সুযোগ দিল, তো আমি চেষ্টা করব যতটুকু করার পরিবেশন করার। বাবার একটা ভালো প্রখ্যাত মানে হিট করা ঝুমুর গীত, ইঁদুর মাছের চাড়পা করে, এরকম চাষবাসের দিনেই ছিল। এবং মানে কি বলবো, সেই ঘরে যে ইঁদুরগুলা, সেই ইঁদুরেরই মানে পুরো আমাদের পারিবারিক ঝুমুর গীত, এটা আমাদের ঘরেই পুরা সম্পূর্ণ কাজটা হয়েছে। তো সেই ঝুমুরখানিটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। ওরে ইঁদুর মাছের চাড়পা করে আর রাখিল মায়ে রাধা ঘরে, গো মরি হাই হা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে ইঁদুর মাছের চাড়পা করে আর রাখিল মায়ে রাধা ঘরে, গো মরি হাই হাই। বাহারে বাহারে, তবে রাখতে রাখতে কোনো রকমে ভেঠিল নজরে, আচ্ছা বারে, রাখতে রাখতে কোনো রকমে ভেঠিল নজরে, তৎকেই বইল না কন্দব হুটাই নিয়ে গেল পেট কলে ভরে। আর রাখতে রাখতে কোনো রকমে ভেঠিল নজরে, কন্দব হুটাই নিয়ে গেল পেট কলে ভরে। সত্যি যদি মানে বাজনা থাকতো মনটায় আছে যে মানে এমন মানে পুরোনো দিনে যে ঝুমুরগুলা ভোলানাথদার কণ্ঠে গাওয়া, বাস্তবে মানে যদি গান বাজনা নিয়ে মানে গাওয়া হয়, মানে ভিতরটা মনটা মানে যে দাঁড়াই দেখবো, মনে হয় যে আগুলা দিয়ে ঢুকিয়ে দেবো বাসাটার কিছু ভিতরে। কথা বলি দাদা, আমাদের ঝুমুরকে প্রায় এখন কি বলবো, কিছু শিল্পী, এটা যারা দেখবেন ও কিছু মনে দুঃখ করবেন নাই, কিছু শিল্পী এটাকে কিন্তু পুরো শেষের দিকে নিয়ে যেতে চাইছে। অবশ্যই ঝুমুর, কারণ এখন দেখছি অনেকেই গান গীত ঝুমুর বাইরে আছে স্টুডিওতে, করমের গীত উল্লেখ করে করম লেখাটা থাকলো, করম শব্দটা থাকলো, করম গীত হয়ে গেল। করমের কিছুই অস্তিত্ব নেই। ওটাই করম যে কীরকম গীত, ওয়ার যে কীরকম সুর, সেটাকে বাদ দিয়ে ওই ডালা টকি ডিজে তিজে অমুক তমুক করে নিয়ে এখন গীতটাকে একদম সম্পূর্ণ বরবাদ করে দিচ্ছে। এবং করম কথাটা উল্লেখ থাকছে নাকি করম গীত, তেমনি বিহার গীতও এরকম করে দিয়েছে। এটা কিন্তু মানে আমাদের কি বলবো, ঝুমুরের একটা অনেক ক্ষতি হতে চলেছে। এটা আমি দাদা ভাইদের গুরুজনদের সবাইকে অনুরোধ করব, এটাকে একটু জিয়াই বাঁচাই রাখার চেষ্টা করবেন।
বাস্তবে একটা শিক্ষণীয় জিনিস এটা আমাদের হলো বাস্তব কথা যে আমাদের মানভূম পুরুলিয়ার যে একটা সাংস্কৃতিক মানে যেটা আমাদের যুগ যুগ মানে যে পূর্বাপুরুষরা যেটা ইয়া করে আসছে বর্তমানে আমাদের দিনে আজকের দিনে সেটা প্রায় মানে লুপ্তর পথেই বলতে গেলে। আর ঝুমুর শিল্পী এখন তৈরিও হচ্ছে না। না না যে আগে যে টাইপে আমাদের ছিল বিহারি লাল দা, ভোলানাথ দা, অনেক অনেক সেই পিরিয়ডে অনেক অনেক ঝুমুর শিল্পী ছিল, কিন্তু বর্তমানে সেই ঝুমুরগুলা লুপ্তর পথে তো যাচ্ছে, অপরন্ত নতুন যে ঝুমুর শিল্পী তৈরি হয়েছে না। সবাই এখন ওই মডার্নের দিকে মাতি যাচ্ছে। কিছু একটা গান লিখছে, স্টুডিও যাই গাওয়া আছে, পুরুলিয়া শুটিং করে বার করে দিচ্ছে, কিন্তু আমি সিঙ্গার। তো আমি বলবো যে আমাদের যেটা মানভূমে যেটা আমরা যেটার জন্য আমাদের পুরুলিয়াকে চিনে, যেটার জন্য আমাদের পুরুলিয়া, আমাদের কি আদৌ পুরুলিয়া গানের জন্য পুরুলিয়াকে জানে? না না কোনোদিন। গানগুলো এখন বর্তমানে বের হয়েছে এগুলোর জন্য কি পুরুলিয়াকে জানে? না 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 কোনোদিন না। এই গীতগুলা এই গানগুলা আছে, চলে যাবে, বহে চলে যাবে, কিন্তু ঝুমুর ছো এই মাটিতে থাকবে, কেউ ভালোবাসুক আর না বাসুক, এটাই কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের পুরুলিয়াকে চিনায় ঝুমুর, ছৌ, টুসু, ভাদু, করম, একদম একদম এগুলোর জন্য পুরুলিয়া বিখ্যাত। এগুলা পুরুলিয়ার প্রধান অঙ্গ। যদি পুরুলিয়া গানের জন্য বিখ্যাত, তাহলে ঝাড়গ্রামের যে গানগুলো বের আছে সেগুলো পুরুলিয়ার নামে চালান দিয়েছে, পুরুলিয়া গান। ওগুলা তো মোটেই ভালো না। ঝাড়গ্রামদের মানে কি বলবো, ওরা করছে কিন্তু ঠিক আছে, আমাদের পুরুলিয়াতে ধাঁচ আলাদা, ঝাড়গ্রামের ধাঁচ আলাদা। কিন্তু যখন ঝুমুর নিয়ে প্রোগ্রাম করছে তখন ঝুমুর ধরনের ঝুমুর, কত রকম ঝুমুর আছে, শুধু তো একই রকম ঝুমুর থাকে নাই। টাঁড় ঝুমুর আছে, ভাদরিয়া ঝুমুর আছে, দরবারি ঝুমুর আছে, এগুলো নিয়ে চললে আশা করি ঝুমুরটা আমাদের আরও একটু ইয়ে থাকবে, বজায় থাকবে। তো যাই হোক, আমি সেই রাজদুদ্দার কণ্ঠে গাওয়া, যেটা রাজদুদ্দার স্টুডিও রেকর্ডিং করেছিল খুড়মালি গানটা, ওই কি গানটা যেন, কুড়মালিক ও মাইক পাখি, হ্যাঁ গানটা আমি অনুরোধ করবো গাওয়ার জন্য কিছুটা। যাই হোক, কুড়মালিক ও মায়ের পাখি, এটা মাননীয় গোবিন্দলাল মাহাতো মহাশয় গানটা লিখেছেন এবং সেটাতে সুর পরিবেশন করেছি আমি। গানটা এরকম বলে, কুড়মালি গো হামর মায়েকে ভাখি, কুড়মালি গো হামর মায়েকে ভাখি, ওরে সোয়াদে 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 রে ভাই, তোরাও দেখা চাখি, কুড়মালি গো হামর মায়েকে ভাখি, মায়ে করাই দুধা খায় আর শিখল মই কহেলাই, মায়ে করাই দুধা খায় শিখল মই কহেলাই, চিনহাই দেলি মায়ে হামর, চিনহাই দেলি মায়ে হামর যে ঠিকা কি, কুড়মালি গো হামর মায়েকে ভাখি, এরকম। যাই হোক, মানে আমাদের ওদিক সাইডে মানবাজার সাইডে অতটা তো মানে কুড়মালি ভাষার হয়তো চলতি নাই, কুড়মি আছে কিন্তু কুড়মি ভাষার চলতি নেই। এটাই তো আমাদের দুঃখের বিষয়। মানে কি বলবো, আমাদের ভাষা সংস্কৃতি আজকে কোন পথে যাচ্ছে, আমাদের অন্য জাতিকে কেনে বলবো, বিশেষ করে আমাদের নিজের জাতিতে যেতে পারছে না। সাঁওতালরাকে দেখবে সাঁওতাল কোথাও দেখা সাক্ষাৎ হলে কিন্তু ওদের নিজের ভাষাকে ছাড়ে নাই। আমাদের যে কুর্মী জনজাতির, এদের কোনো মানে একত্রিতই নাই যে আমাদের এই ভাষাটাকে জিয়াই রাখতে হবে, আমাদের যে এটা একটা সম্পদ বটে, এটা কোনো গুরুত্বই দিচ্ছে না। সাঁওতালদের দেখবে যদি বাইরেও যায় ওরা কাজ করতে, মুম্বাই বলো বেঙ্গলোর বলো, যদি ওখানে কোনো একটা সাঁওতাল থাকে কাজ, হয়তো কোনো সাঁওতাল উড়িষ্যা থেকে এসেছে মুম্বাই কাজ করতে, সাঁওতাল কথা বলবে। আমাদের জাতীয় কাস্টের, আমাদের বললে নয়, মানে আরও কাস্টের, যদি মুম্বাই কিংবা সামান্য তো পুরুলিয়াটাতেই একটা দোকানের কাছে যাবে, মাধব হিন্দি বলতে শুরু করে দেবে। আমাদের মাতো গিলাইও হিন্দি বলতে শুরু করবে। আমি বলবো যে আমাদের যে একটা জাতি সত্তা, সেটাকে বাঁচায় রাখার চেষ্টা করলে অবশ্যই, আর এই জন্য আমাদের আজ মানে যেটার জন্য আমাদের লড়াই, যেটার জন্য আমাদের সেটাকে আজ পর্যন্ত আমরা মানে জয় করতে পারিনি। আমাদের নিজেদের মধ্যে একতা নাই বলে আমরা এটা জয় করতে পারিনি। তো যে সত্যি আজ আলাপ হয়ে ভালো লাগলো রাজদুদার সঙ্গে। তো রাজুদাকে জিজ্ঞাসা করবো যে পরিবারে মানে আপাতত এখন কতজনের সদস্য রয়েছে? পরিবারে আমরা সদস্য বলতে গেলে যে আমাদের বাপ জেঠা যেগুলা, আমার বাবারা 4 ভাই, এখন আলাদা বর্তমানে আছি। আমাদের পরিবারটাতে আমরা 4 জন, বাবা, দাদা, আমার দাদা আর মার বাবা আছে।
আচ্ছা, বিয়ে করেন তো? নাই 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 নাই, দুবার কেউ? দুজনেই কেউ নাই করি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, রাজুদা বিয়ে হলে জানতে পাবে অবশ্য। একদম একদম ওটা তো একদম জানা সোশ্যাল মিডিয়ার দ্বারা যে হয়ে যাবে। একদম একদম। তো যাই হোক, এখনো বিয়ে দিয়ে করে নাই, সব মানে সব দিকটাই জানা হয়ে গেল। তো যাই হোক, আজ জায়গায় যেটা ভুলে গেলাম আমরা, প্রথমে আমাদের উচিত ছিল ঠিকানাটা দেওয়ার। তো ঠিকানাটা একবার আমি রাজদুদার নিজের মুখে আমি মানে অনুরোধ করবো, যেন জানিয়ে দেখ ঠিকানা দর্শক বন্ধুদের। আমার গ্রাম হচ্ছে হেডজাড়ি গ্রাম, থানা আরসা, পোস্ট অফিস টুপরজাড়ি, জেলা পুরুলিয়া, পঞ্চায়েত হেডগুগুই গ্রাম পঞ্চায়েত, হেডগুগুই জিপি। তো যাই হোক, অনেকক্ষণ কথাবার্তা হইলো, টুকু এবারে ইয়ার দিকে যাই যে এই যে আমাদের যে পুরুলিয়া সিঙ্গারগুলা রয়েছে, কুন্দন কুমার, শিকারিদা, শিশুপাল সহিস, কৃপা সিন্ধু, তো আমি যদি তোমাকে বলি কুন্দন কুমার না শিকারিদা? মানে এক কথায় দুজনেই তো আমার প্রিয়। যে কোনো একটা, কুন্দন কুমার না শিকারিদা? দেখো ব্যাপারটা হচ্ছে যে কিছুতে তো ডিফারেন্স থাকবে, যে হ্যাঁ, এটার difference- জন্য আমার ওটা ভালো লাগে, এটার জন্য এটাকে ভালো লাগে। শিকারি বাবু, শিকারি বাবু, শিকারিদা না শঙ্করতন্তু ভাই? শিকারি বাবু। শিকারিদা না শিশুপাল সহিস? শিশুপাল সহিস। শিশুপাল সহিস না কৃপা সিন্ধু? শিশুপাল সহিস। যাই হোক, শিশুপালদা মানে কি বলবো, তার কোনো তুলনা নাই বাস্তবে, যে মানে আমাদের পুরুলিয়া জগতে একজন সেরা 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 বলতে গেলে সিঙ্গার। তার যে গলার কণ্ঠস্বর বাস্তবে মানে এখন, তখনকার যুগে ডবল মিনিংয়ের গান ছিল, কিন্তু শিশুপালদার কণ্ঠে মনে হয় নাই যে ডবল মিনিংয়ের গান সে রেকর্ড করেছে বলে। আমার তো ধারণা নাই যে স্যার ডবল মিনিং, মানে ভূম জগতের একজন বলতে গেলে কিংবদন্তি গায়ক সে একদম শিশুপাল সহিস। তার জন্যই আজসনি গান এখন অত তার বেরাই নাই, তবু কিন্তু তার নামটা ভাসিয়ে ওঠে, শিশুপালদার এখনও ভাসিয়ে ওঠে। আর তার যে গান এখনও মানে অমর হয়ে গেছে গানগুলো, প্রতিটা গান। আর এখনকার শিল্পীর গান একটা বাইরে আছে, একটার পর একটা ঢাকান দিছে, হিট হচ্ছে, ওটাকে ঢাকান দিল, হিটের গানটাকে যতই ভিউজ যায়, যদি 5 মিলিয়নে ভিউজ গেছে তবু সেই গানটা ঢাকা পড়ে যাবে, কিন্তু তাদের গান ঢাকা যাবে না। না না। তো যাই হোক, সব কিছু আমাদের হচ্ছে, মাঝে মধ্যে গানও হচ্ছে। আর আজকে চাষের দিনের মানে বুঝতেই পারছো, ওদের ড্রেসটা দেখেছে কোথায় একদম একদম খাইছি ভাইকে, খেতেই ছিলি, দাদারা ফোন করিল, আল কদড়াতে ছিলি, সেই ছাড়ে এই রোড কিনার দিকে আমরা উঠে গেছি। তো দাদা মানে ড্রেসটা দেখে তো বুঝতে, চাষা ঘরের ছেলে, তো ক্লান্তি অবস্থায়ও আছে, তো তাও যে আমাদের মধ্যে এতটা সময় দিল, এটা যা তোমাদের ভালোবাসা বলো আর তোমাদের আশীর্বাদ বলো। এখন দাদা হয়েছে কি, মানে কি বলবো, আজকে শ্রাবণের মধ্যে 15-16 কেজন হইলই, হ্যাঁ 15-16 15-16 মনে হয় হলোই। তো মানে কি বলবো, মাঝামাঝি তো হয়েই গেল, ভরখরি চাষ, জল পড়ে নাই, বৃষ্টিও হয় নাই, মেশিন লাগাই কেউ কেউ করছেই, কিন্তু এমন হচ্ছে মানে জেলা বেনিহর মানে বুঝছো তো, না না, জেলা কামিনগুলা ধান লাগাতে যাচ্ছে আর কি, পাওয়া যাচ্ছে নাই, মুড়ি চপ মানে যা বেতন ওদের বাড়াই দেওয়া যাচ্ছে, কিন্তু হঠাৎ জল হলে মানে সবাই টানাটানি হয়ে গেছে। তো এই পরিস্থিতি নিয়ে মোটামুটি 2020-21 সালেই একটা ঝুমুর লিখেছিল আমাদের গোবিন্দ কাকা, আজকে মনে পড়ে গেল, আমি তুলে ধরবই, কারণ আবেগটাই বলছে আর সিচুয়েশনটাই বলছে। এটা একটা মানে বহুজির ঝুমুর গীত, একজন বউ মানুষ, সে কিন্তু তার ঘরের যে দিদি গতনিটাকে ও বলছে, কীরকম বলছে, ওরে বড়কা ঘরের চড়কা বাজে ধান রুয়াছে, ওরে বড়কা ঘরের চড়কা বাজে ধান রুয়াছে, দিদি চল না চল রুতে গো, দিদি চল না চল রুতে গো, মুড়ির বদলে কে যেন পোল্টি দিয়াছে, দিদি চল না চল রুতে লো, মুড়ির বদলে কে যেন পোল্টি দিয়াছে, তবে আলু সিঝা খাইয়ে খাইয়ে আমার মোটা সিঠাইছে, দিদি বলিব কি তোকে লো, দিদি বলিব কি তোকে লো, বিনা মুরাদের মরদ হামকে সাঁতাছে, দিদি বলিব কি তোকে লো, বিনা মুরাদের মরদ হামকে সাঁতাছে, তবে শ্রাবণের শেষে শেষে সবাইরা জল পাইছে, ও যে শ্রাবণের শেষে শেষে মেশিন দিয়ে হলো জল পাইছে, দিদি ভরখরি চাষেলো, দিদি ভরখরি চাষেলো, খাল ভরা কামাইনার হালেই ভাঙেছে, দিদি ভরখরি চাষেলো, খাল ভরা কামাইনার হালেই ভাঙেছে, তবে গোবিন্দলাল ঝুমুর হাঁকায়
এখনো দিন বুহাছে, বেচারা এই চাষের মরণটা বুঝলই না, ঝুমুর গীত করে জীবনীটাই ইহা করে দিল। তাই গোবিন্দলাল ঝুমুর হাকায় এখনো দিন পুহাছে, দিদি কিসের গরব এলো, দিদি কিসের গরব এলো, চিমসাহি বহু কেনাই কাদা ছুয়াছে, দিদি কিসের গরব এলো, চিমসাহি বহু কেনাই কাদা ছুয়াছে। সত্যি অসাধারণ মানে ঝুমুর গান, সত্যি মনটা ভরা যায় যে আমরা এত দূর থেকে দাদা মানে ভাইয়ের কাছে দেখা করতে এলাম। যাই হোক এটাতে আমি ধন্যবাদ জানাবো আমাদের যে মাননীয় মানগর কবি শিল্পী গোবিন্দলাল মাহাতো হস্তোয়ার, যে শুধু আমাকে নাই সমাজকে, সমাজের মাধ্যমে এই এত সুন্দর একদম শিক্ষামূলক সচেতনমূলক যে ঝুমুর গীত আমাদেরকে উপহার দিয়ে থাকে, কাকাকে আমার এই ভিডিও থেকে অসংখ্য ধন্যবাদ জোহার জানাবো। ঝুমুর জগতের ওইটা আমিই বলবো, যে এখন ওই কবি আছে গোবিন্দলাল মাহাতো, একদম লালজি মাহাতো, ইনারা ছাড়া আমি তো এখন পর্যন্ত দেখলাম যে সেরকম ঝুমুর লিখে মানে মানুষকে মানে শিক্ষণীয় একটা প্রস্তাব দিলাম। বাস্তবে গোবিন্দলাল মাহাতো যতদিন মানে থাকিবে মানে আমাদের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, গোবিন্দলাল মাহাতোর যে লেখা গান কোনোদিনও ইয়া হবে না। যাই হোক আমাদের আবহাওয়াটা মানে খারাপ করলো, বর্ষার দিন বুঝতেই পারছো, আমরা ভিডিওটা দেরি করবো নাই। তো তার ভিডিওটা শেষ করার আগে মানে যখন দাদার কাছ থেকে এত দূর থেকে আমরা এসেছি, আমি ঝুমুর না শুনে তো যাবো না, তো আশা করি মনে হয় বৃষ্টিটা চলে আসবে, মনে হয় যেরকম মানে মেঘের অবস্থা হয়েছে, আশা করি একটু বৃষ্টিটা চলে আসবে। তো আজ রাজদূত ভাইকে কাছে পাই সত্যিই আমরা খুবই আনন্দিত, এবং নিজেকেও একটা মানে ভাবিছিলাম না যে দেখা হবে কোনোদিনও। ফেসবুকে আর হয়তো পোস্ট দেখতি, ঝুমুরও শুনতি তোমার, তখন তোমার আমি যখন গান শুনি, যখন আদালতদা বেঁচে থাকে তার সাথে মানে বাজাতে একসাথে বাজনা করতে সত্যি ভালো লাগতো। মানে দেখি আমার একটা ইয়া লাগতো যে এত কম বয়স থেকে যে একটা ঝুমুরের প্রতিভা, সত্যি মানে রিচ ভিতর যে একটা ওই রিচটা সাথে আমার খুব ভালো লাগতো। তারপর অনেক দিনের ইচ্ছা ছিল যে কবে দেখা করবো। যাই হোক আজকে পৌঁছাতে পারছি আপনাদের কমেন্টের ইয়াতে। তো যাই হোক মানে অনেক ক্লান্ত ইয়াতে আছে, দেরি করবো না বেশি। তো যখন আজ কাছে পাইছি, তোমাদের তো ইচ্ছা থাকবে যে কিছু গান শুনবো একদম। তো আমি অনুরোধ করছি দাদা রাজদূত ভাইকে যেন কিছু ঝুমুর, যে ঝুমুরটা রেকর্ডিং করেছিল ঢেকি কুটে দেবো। ঝুমুরটা কার লেখা ছিল সাধারণ? হারাধন বাবুর লেখা, ওই বাঁধান দিকে কি যেন ওদের ঘর, হারাধন সহিস বানজোড়া, ওটাই না? সহিস না মাহাতো বটে, মাহাতো বটে, হারাধন মাহাতো না ধারণ সহিস একজন গান। আচ্ছা নাম শুনেছি। তো যাই হোক সেই গানটা আমি অনুরোধ করবো যেন দু এক কলি আমাদের সামনে উপস্থাপন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যা গোটা চাষবাসের চাষ ভিত্তিকেরই ঝুমুর গীত ছিল। তোকে ঢেকি কুটে দিলি আর কাঠো ফালাই দিলি, তোকে ঢেকি কুটে দিলি আর কাঠো ফালাই দিলি, এত কেনে দেরি হইল গো বাবুর মাই, বেলা ডোবাই আগুনটা ধরালি, তোর এত কেনে দেরি হইল গো বাবুর মাই, বেলা ডোবাই আগুনটা ধরালি। বাস্তবে এটা একটা সত্যি যে মানে দেখবে চাষবাসের দিনে বলো আর যে কোনো দিন আমরা আজ ছেলেরা এত খাটাখাটির পরে আসি, যখন ঠিক টাইমে খাবারটা না পাই, আর বললো না মানে হালের পাকে কতবার ঘুরলেই ওটা বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয়। সবকিছু যে আমরা রেডি করে দিয়ে যাবো একদম সবকিছুটাই মনে, কিন্তু যে ঠিক টাইমে যদি আমরা খাবারটা জানাই তখন আপনা আপনি ভিতর থেকে একটা ইয়ে আসবে, সেটাই উপস্থাপন করা। একদম 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 পুরো চাষভিত্তিক ঝুমুর গীত ছিল। সত্যি খুব ভালো লাগলো শুনে। তো ওই যে ঝুমুর যেগুলা বললে, দরবারি ঝুমুর, ভাটিয়ালি ঝুমুর, ভাদরিয়া ঝুমুর, তো এই ঝুমুরগুলোর মধ্যে মানে প্রভাবশালী মানে কি বলবো, মানে বেশি কোনটা আমাদের চাহিদা এবং মানুষ চাহিদা কোনটা করছে বেশি? দেখো একটা স্টেজ প্রোগ্রামে সব রকম দর্শক থাকে, সব রকম অডিয়েন্স থাকে, যার যেটা চাহিদা সেটা তো বটেই। কিন্তু ইদানিং আগে যখন তৎকালীন বেশিরভাগ যেগুলা বিনা ভনিতার ঝুমুর গীত, সেই ঝুমুর গীতগুলাই বেশি চলতো আর কি। যেমন কোনো ভনিতা নাই, যেটা আমি তোমাকে যেটা প্রথম বললাম যে বাঘমুন্ডির পাহাড়ে কার ছেলা কাঁদে রে, ইয়ার কোনো অস্তিত্ব নাই, মানে কোনো কে যে লিখে গেছে কবে থেকে যে ঝুমুরটা আছে ইয়ার কোনো বাস্তবতা নাই, সেইগুলো আগে চলতো বেশি। এখন বিভিন্ন কবি ঝুমুর গীত লিখছে, সেগুলাও চলছে। তো যাই হোক যখন ঝুমুর, দরবারি ঝুমুর, ভাটিয়ালি ঝুমুর, ভাদরিয়া ঝুমুর যখন রাজদূত দাস বললো, আমি মানে দরবারি ঝুমুরটা শুনে নেবো তোমার কাছ থেকে। দরবারি ঝুমুর। ওরে ফুল ইন্দি বড় কান্তি
শারদইন্দু বয়ান গো শিরে মোহন চূড়া ভরু দুটি শিরে মোহন চূড়া ভরু দুটি কামে কামা শিরে মোহন চূড়া ভরু দুটি কামে কামা স্বামীর বাঁশিতে ও তার নয়নেতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো চাউনিতে চুরি করে পরা স্বামীর বাঁশিতে ও তার নয়নেতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো চাউনিতে চুরি করে পরা। তো যাই হোক, আমরা বললাম আগে যে তিনটা দাদাকে ঘন্টা গান শুনে নেবো, দেরি করবো না বেশি, কারণ আবহাওয়াটা প্রায় মানে পড়ছে ঝিরি ঝিরি, মানে জল পড়ছে, আর আবহাওয়াটা তো অনেক খারাপ, বহুত খারাপ করে দিয়েছে, বর্ষাকাল বুঝতেই পারছো। তো দেরি করবো নাই, শেষ করবো, শুরু করেছি ভোলানাথদার ঝুমুর দিয়ে, শেষও করবো ভোলানাথদার ঝুমুর দিয়েই। তো আমি অনুরোধ করবো তার আগে মাঝে একটা গান বলার জন্য, ভাদরিয়া ঝুমুর একটা গাওয়ার জন্য করবো, আর তারপরে তোমার একটা বাবার গান গাই শেষ করবো ভিডিওটা। আচ্ছা আচ্ছা, কুড়মালি ভাদরিয়া ঝুমুর গীত, যেহেতু আমি কুড়মি ছানা, আমার কুড়মালিটা বেশিটুকু আমাদের কালচার, তো কুড়মালি ভাদরিয়া একটা ঝুমুর গীত নিয়ে আসি। ওরে ছোটে মোটে আখড়া আর গোটে গাবে গে ভেসুরা, আর গোটে গাবে গে ভেসুরা নাচে গেলে বলিও হরে এ ভাই নাচে গেলে মকে ছলকে না বনে গো নাচে গেলে মকে ছলকে না বনে গো নাচে গেলে ছিটল ফাটল লুগা আর হিন্দে হুঁদে গোটাই ভুঙ্গা, আর হিন্দে হুঁদে গোটাই ভুঙ্গা পিঁধল দেখি মকে সাসে বাখানে গো পিঁধল দেখি মকে সাসে বাখানে গো পিঁধল দেখি। এইসব মানে কুড়মিয়ালে যেহেতু ছেলিয়া, আমাদের যেহেতু কুড়মি ঘরের ছেলিয়া বটি সবাই, তো বাস্তবে আমাদের সাইডে হয়তো আমরা যে সাইডে বটি মানবাজার থানা, বান্ধন থানার আছে মঙ্গল ভাই, তো ওইটাই আমাদের সাইডে হতো কুড়মিয়াল ভাষাটা প্রচলিত না, যা আমাদের নিজে ধীরে ধীরে হবে। ওটা আমাদের পঠন পাঠন কুড়মালি ইউনিভার্সিটির আন্ডারগুলা জেলা কলেজগুলা হয়ে গেছে, আমিও কুড়মালির স্টুডেন্ট। আপনারাও বলবো কুড়মালির যে অনার্স মানে যে কলেজে আমাদের গ্র্যাজুয়েশন যে চলছে, আপনারা অ্যাডমিশন নেন। এবং আমার মনে হয় এখন প্রতিটা কলেজে কুড়মালি সাবজেক্টটা মনে হয় এসে গেছে, প্রতিটাই, মানে ওটা আমার অতটা জানা নাই, তবে আমাদের রাজদুদ্দাকে বলবো, সরি মানে কোনো সময় দাদাও বলা যাচ্ছে, ভাইও বলা যাচ্ছে, কিন্তু ওটা কোনো মায়ের দর্শক বন্ধুদেরকে বলছি কোনো মাইন্ড করবেন না, মানে কথার মধ্যে সেই চলতে চলতে যখন ভিডিওটা লং হয়ে যায় না, মানে কি বলছি আগে কি বলছি পরেটা মানে অতটা জ্ঞান মানে খেয়াল থাকে নাই, কথা বলতে বলতে অটোমেটিকলি একটা ইয়া এসে যায়। তো যাই হোক, আর দেরি করে মানে শুরু হয়েছিল ভোলানাথদার ঝুমুর দিয়ে, লোকে হয়তো বলবে যে বাবাকেও দাদা বলছে, বেটাকেও দাদা বলছে, কিন্তু গেলে মানে ওই থ্রো দিয়ে দাদা লই, এগুলা যে আমাদের একটা মানুষের যে একটা মানে ভাব, যে একটা ভালোবাসা দিয়ে, মানে যে কোনো শিল্পীকে দেখালো তো বলি অনেক জায়গায় আমার বয়োজ্যেষ্ঠ ওরা সম্মানীয়, আমার থেকে ওমরে অনেক বড়, কিন্তু আমাকে দাদা বলে। অবশ্যই আমিও ওইখানটা মানে নিজেকে ছোট দমে লাগে, বলি সালা এটা সেই রকম ব্যক্তি হয়ে আমাকে দাদা বলছে, কি জন্য যে বুঝতে পারি। এই জিনিসটা আমার ক্ষেত্রে অনেকবার ঘটে গেছে। কোন ঝুমুরটা? ওই যে হালবাহার নিয়ে একটা ঝুমুর বলেছিল, যেটা ডায়লগ ছিল আগেটাই ঝুমুরটা, যে ভোলানাথদা তোমাদের ঘর দিকে কিসের একটা গন্ডগোল শোনাচ্ছিল, তখন সেইটা তোমার বাবার একটা ডায়লগ বললো, তো সেটা কখন মথুরদা বলছে ঠিক খরব আছে দিকে, তো তখন তোমার ঘটনাটা বলে দিল, যে সেটা শুনো তাহলে কি বুঝলো ঘটনাটা, ওই ঘটনাটা আমি তোমার কণ্ঠে এবার শুনি। একদম বাস্তব ঘটনা, ওটা একদম বাস্তব ঘটনা। এরকম চাষবাসের এই দিন ছিল,
হাইলাই হাল নিয়ে গেছে হুম এবং বাবুর মায় যে ওর যে অর্ধাঙ্গিনী হুম সে কিন্তু বাইসাম আনতে দেরি করেছে এবং সুন্দরভাবে যখন বাইসাম টাইসাম নিয়ে আইলো একসাথে খুব সুন্দরভাবে একদম পাশে বসে নিয়ে এখন গল্প সল্প করে নিয়ে এখন খাওয়া দাওয়া করছে। আর সেই সময় উহাকে এখন সেই মানে কি বলবো আইডার কোন খান্ধালে বেরিয়ে গেছে বিছাই বেঁধেছিল সেই নিয়ে ঝুমুরটা বটে আর যেটাকে কি। আমরা গোদা ভাষায় খাকড়া বলি। খাঁখড়া বিছা। তো যাই হোক বলছি এক দু লাইন। ওরে দাদা গেলছে হালবাহিতে আর বহু যাইছে বাইসাম নিয়ে গোমরি হাই হাই। আচ্ছা 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 ওরে দাদা গেলছে হালবাহিতে আচ্ছা বাড়ি বহু গেছে বাইসাম নিয়ে গোমরি হাই হাই। তারপরে কি হলো রাজু ভাই? ওরে দাদা গেলছে হালবাহিতে আচ্ছা বাড়ি আর বহু যাইছে বাইসাম নিয়ে গোমরি হাই হাই। তবে খাতে দিয়ে নিয়ে কত সুন্দর দুজনাই বসে নিয়ে গল্প করিছে। খাতে দিয়ে নিয়ে কত সুন্দর দুজনাই বসে নিয়ে কি যে মুটুর মুটুর গল্প করিছে। তখন মজা সিরে গো এই তলে তলে গো পেছু দিকে লগো বহুকে বিছাই বিঁধেছে। খাতে দিয়ে নিয়ে কত সুন্দর বসে নিয়ে গল্প করিছে বতর বুঝে গো বহুকে বিছাই বিঁধেছে। সত্যি মানে কয়েকটা গান ছিল তোমার বাবার অসাধারণ অসাধারণ, যে গানলা বাজলেই বলে দিবে যেটা ভোলানাথ দা গাইছে। একদম 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 মানে এক কথায় বলতে গেলে সলিড যাকে বলে, পিওর মানে ছেনার মিষ্টি একদম, যার কোনো মানে ভেজাল নাই ওইটা নাই নাই নাই। একদম। যতগুলা গান আর সেই মাদুলের আওয়াজ কোনো সেরকম বাড়িতে আর কিছু, যখনের যে মিউজিক তখনের যে মিউজিক সিস্টেম অত উন্নত ছিল নাই, না না এখনের যে উন্নত না। তবু যে খালি গলাটাই মাত করে রাখতো। হুম হুম। তো যাই হোক মানে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের পক্ষ থেকে। রাজদূতদাকে যারা ভালোবাসো সবাই ভিডিওটা সাপোর্ট করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। না কমেন্ট বক্সে জানাবে যে কোন শিল্পীর সাক্ষাৎকার দেখতে চাও, কোন শিল্পীর পরিচয় জানতে চাও। কমেন্ট বক্সে কমেন্ট করে আমরা চেষ্টা করব আমাদের টিম নিয়ে সেই শিল্পীর কাছে পৌঁছানোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।